ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, 6 ভাদ্র 1325। বিলাস মহারাজ আরতি করতে গেলেন। বউ বলছে, আচ্ছা, এর নামে কোনো আনন্দ নেই? মা হেসে বলছেন, আছে বই কি গো, ওর নাম বিশ্বেশ্বরানন্দ। তারপর বলছেন, একজনকে ডাকে কপিল। আচ্ছা, ওর সঙ্গে কি আনন্দ আছে, কপিলানন্দ নাকি? এই সময় সরলা দিদি ঘরে ঢুকলেন। মা, আচ্ছা, কপিল মানে কি? সরলা দিদি বললেন, কি জানি, বানর বোধ হয়। আমি, সে কি সরলা দিদি, কপি মানে বানর, কপিল মানে নয়। আর সকলের হাসি। মা, আবার একজনের নাম আছে ভূমানন্দ। আচ্ছা, এর মানে কি? আমি, সে তো আপনিই ভালো জানেন মা। মা, না না, তোমরাই বলো শুনি। আমি, ভূমা মানে তো সেই অনন্ত বা সর্বব্যাপী পুরুষকেই বুঝায় শুনেছি মা। মা ওই কথা শুনে খুশি হয়ে মুখ টিপে টিপে হাসছেন। সত্যই মা এক এক সময় এমন ভাব দেখান যেন ছেলে মানুষটি কিছুই জানেন না। আবার অন্য সময় দেখেছি কঠিন আধ্যাত্মিক তত্ত্বের কেমন ব্যাখ্যা করে দিচ্ছেন। যেখানে মানুষের পুঁথিগত বিদ্যায় কুলোয় না, তখন আর এক ভাব, যেন সব বুঝেন। মা বললেন, আর কপিল মানে কি হলো? মা ওটি শুনতেই চান। আমি, কি জানি মা, কপিল নামে তো সাংখ্য দর্শন প্রণেতা এক মুনি ছিলেন। আবার কপিল রঙও আছে। ওরা কি অর্থে নাম রেখেছেন কি জানি। ওই কথার আরও হয়তো অর্থ আছে, মনে পড়ছে না। কাল অভিধান দেখে আসব। এই সময় একদিন বৈকালে গিয়েছি। একজন সন্ন্যাসী শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসে বলছেন, মা, মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন? কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না? 5টা বাজে চিন্তা কেন এসে পড়ে? মা, ছোটোখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায়, পেয়েও এসেছি। আপনাকে কি কোনো দিনই পাবো না? মা, কিসের শান্তি পাবো বলে দিন? আপনার কৃপা কি কখনো পাবো না? আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না। আপনাকেই যদি না পেলুম, তবে বেঁচে থেকেই বা লাভ কি? শরীরটা গেলেই ভালো। মা, সে কি বাছা, ও কথা কি ভাবতে আছে? দর্শন কি রোজই হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা রুই এসে পড়ল, কোনো দিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। যোগিন মা, হ্যাঁ, নাম ব্রহ্ম। প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয়। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, কত সংখ্যা জপ করব আপনি বলে দিন মা, তবে যদি মনে একাগ্রতা আসে। মা, আচ্ছা, রোজ 10,000 করো, 10,000, 20,000, যা পারো। সন্ন্যাসী, মা, একদিন সেখানে ঠাকুর ঘরে পড়ে কাঁদছি, এমন সময় দেখলুম আপনি মাথার পাশে দাঁড়িয়ে বলছেন, তুই কি চাস? আমি বললুম, মা, আমি আপনার কৃপা চাই, যেমন সুরথকে করেছিলেন। আবার বললুম, না মা, সে তো দুর্গা রূপে, আমি সেই রূপে চাই না, এই রূপে। আপনি একটু হেসে চলে গেলেন। মন তখন আরও ব্যাকুল হলো, কিছুই ভালো লাগে না। মনে হলো, যখন তাকে লাভ করতে পারলুম না, তখন আর আছি কেন? মা, কেন? ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন? মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন,
ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। সন্ন্যাসী, যেখানে ছিলুম তিনি খুব ভক্ত গৃহস্থ। তাঁর স্ত্রী এক বড়লোকের কন্যা, খুব খরচ করেন। মাছ খাবার জন্যে আমাকে বড় অনুরোধ করেন, আমি খাই না। মা, মাছ খাবে, খাবার ভিতর আছে কি? মাছ খেলে মাথা ঠান্ডা থাকে, তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে। ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে। তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চাতুর্মাস্য করতে পারে। তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না। সন্ন্যাসীটি প্রণাম করে নিচে গেলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।